ফের রোগীর চিকিৎসার গাফিলতির অভিযোগ বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। আর এবার এই অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোম শ্রীকৃষ্ণ নার্সিংহোমের বিরুদ্ধে। রোগীর পরিবারের অভিযোগ, তাদের পরিবারের সন্তানকে হার্নিয়া অপারেশনের জন্য শ্রীকৃষ্ণ নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তারপর বেশ কিছুদিন পরে দেখা যায় এই অপারেশনের পর তার সেলাই পাকতে শুরু করেছে। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ নার্সিংহোম কর্তৃপক্ষকে জানালে কোনো রকম সদুত্তর পায় না এবং পরবর্তীতে ছেলের প্রাণ বাঁচাতে এই চিকিৎসার যা দায়ভার তা সমস্ত কিছুই অন্য নার্সিংহোমে গিয়ে করান পরিবার অর্থাৎ রোগীর পরিবার। জানা যায় হরিপুর এলাকার নীলকুঠিপাড়ার বাসিন্দা অনিমা টিকাদার তার ছেলে মিন্টু টিকাদারকে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি করেছিলেন শ্রীকৃষ্ণ নার্সিংহোমে। তারপরেই এই সেলাই পাকার ঘটনা এবং তিনি এই বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, তার সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। অপারেশন করার মনে হয় 6 দিনের মাথায় সেলাই কেটে দেয় শিবাজি কর, পুরো সেলাইটা কেটে দেয়। কেটে দিয়ে আমাকে বলে সেলাই কেটে দিয়েছি, দাও 300 টাকা দাও। 300 টাকা দিয়ে আসলাম, দিয়ে ছেলে বাড়ি নিয়ে আসলাম। ছেলে জ্বালা যন্ত্রণা কমে না, ওইভাবে 1 সপ্তাহ ড্রেসিং করেছে। তা বলছে তুমি ছান করাওনি কেন, তার জন্য এরকম হয়েছে। আচ্ছা কি বলছেন, এত বড় ঘাড় মধ্যে আমি কি করে ছান করাই? তারপর আমাকে দাম কি দিয়ে তো ওটা বলেছে, বলার পরে সেদিনকেই ওটি করেছে। আবার ওটি করে? হ্যাঁ, আবার ওটিতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পুরো সেলাইটা ফেটে গেছিল তো, দিয়ে আবার সেলাই করেছে। সেলাই করে আমাকে 1 ঘন্টা বসিয়ে রেখে ছেড়ে দিয়েছে। চিকিৎসার গাফিলতি না হলে আমার ছেলের এই অবস্থাটা কেন হবে? ছবিটা দেখতে যদি পারেন। আচ্ছা, তারপরে এখন আপনি কি থানায় কমপ্লেন করছেন? আমি থানায় কমপ্লেন। কার নামে কমপ্লেন করছেন? আমি শ্রীকৃষ্ণ নার্সিংহোমের নামে করব। প্রথম কথা হচ্ছে যে দায়িত্ব নিয়েছে শিবাজি কর, তার নামে। চিকিৎসকদের দাবি এবং নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি যে এই ঘটনা মেডিকেল সায়েন্সে হতেই পারে এবং সেক্ষেত্রে অপারেশনের পর মানুষের শারীরিক অবস্থা কী থাকে তার উপরেই সেলাই পাকবে না সেটা নির্ধারিত হয়। সেক্ষেত্রে যদি হয়ে থাকে তার জন্য ডাক্তাররা যথেষ্ট পরিমাণ তার চিকিৎসা করেছেন, তবে তিনি অন্য জায়গায় গিয়ে সুস্থ আছেন, এটাই ভালো। তিনি অভিযোগ করেছেন, যেহেতু অভিযোগের ভিত্তিতে যদি তদন্তকারীরা বা সংশ্লিষ্ট দপ্তর তাদেরকে ডাকে তাহলে নার্সিংহোম কর্তৃপক্ষ যথার্থ জবাব দেবে। যে কোনো অপারেশন করতে গেলে ইনফেকশন হতেই পারে, সব মানুষের শরীরটা সমান না, সেই হিসেবে ইনফেকশন ডাক্তারবাবু বলেছিল এগেন সেলাই দিতে হবে। তার জন্য কোনো পয়সাও দাবি করিনি। সে যদি সেলাই দিত আমাদের এখানে ট্রিটমেন্ট করতে হয়তো সুস্থ হয়ে যেত, কিন্তু ডাক্তারবাবুর কথা না শুনে অন্য জায়গায় সে ট্রিটমেন্ট করতে গিয়েছে, ভালো করেছে, তিনি সুস্থ আছে, ভালো কমপ্লেন যেখানে করেছে তারা যদি আমাদের ডাকে তাদের উত্তর দেবো, আমার ডাক্তারবাবুরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। গাফিলতি কি কিছু ছিল এর মধ্যে? কোনো গাফিলতির মধ্যে পড়ে না মেডিকেল সায়েন্সে এটা। যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এবং এই অনিমা দেবীর দাবি অবিলম্বে এই হাসপাতাল অর্থাৎ এই নার্সিংহোম এবং যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিক প্রশাসন। এখন দেখার এই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ অনিমা দেবীর অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় প্রশাসন।